বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 4 ডিজিটাল লজিক বাই মরিস ম্যানো। তো আসুন দেখি, যেখানে আমরা ডিসকাস করব অ্যানালিসিস প্রসিজার। ডায়াগ্রাম অফ এ সবচেয়ে প্রথমে আমরা ডিসকাস করব হোয়াট ইজ কম্বিনেশনাল লজিক। তো কম্বিনেশনাল লজিক এই ধরনের ডিফাইন করা হয়েছে: দি ডায়াগ্রাম অফ এ কম্বিনেশনাল লজিক সার্কিট হ্যাজ লজিক গেটস। এখানে দেখেন লজিক গেট গুলো ছিল, এগুলো অ্যান্ড গেট, অর গেট, এটসেট্রা, উইথ নো ফিডব্যাক পাথ। তো এখানে ফিডব্যাক পাথ ছিল না, যেমন কি এই ছবিতে দেখেন এখানে ফিডব্যাক পাথ গিভেন ছিল, এটাও ফিডব্যাক দিয়েছে। অর মেমোরি এলিমেন্ট, এখানে দেখেন মেমোরি এলিমেন্ট ছিল, এটার মধ্যে মেমোরি এলিমেন্ট হয় না। তো কম্বিনেশনাল লজিক কেবলমাত্র লজিক গেটস ইউজ করে, কিন্তু যখন আমরা তার সঙ্গে ফিডব্যাক এবং মেমোরি এলিমেন্টস অ্যাড করে দিই তখন এই সার্কিটটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, এখন অ্যানালিসিস কি হয়েছিল? যেমন আমরা মনে করেন একটা মোটরের ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমাদেরকে মোটরটাকে খুলে নিতে হবে, এবং সেই প্রসেসটাকে বলা হবে অ্যানালিসিস। এক্স্যাক্টলি সেম টেকনিক আমরা এখানে ইউজ করব। This task starts with a given logic diagram and culminates with a set of Boolean functions, a truth table or explanation. So এটা ছিল আমাদের লজিক ডায়াগ্রাম। ইনপুট এখানে আমরা দিব, লজিক ডায়াগ্রামের আউটপুটটা কেমন করে রিপ্রেজেন্ট করব সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি বাই বুলিয়ান ফাংশন। f1 এই ফাংশনটা রিপ্রেজেন্ট করেছে, f2 এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করেছে। অথবা তার জায়গাতে আমরা ট্রুথ টেবল ইউজ করতে পারি, অথবা ভার্বাল এক্সপ্লেনেশন ইউজ করতে পারি। ওকে, এখন এই ছবিটার এক্সপ্লেনেশন প্রথমে আমরা দেখব। উই নোট দ্যাট দিস সার্কিট হ্যাজ 3 বাইনারি ইনপুটস এ বি সি। দেখেন এ বি সি ইনপুট ছিল এবং 2 আউটপুটস f1 এন্ড f2। সো দুইটা আউটপুট ছিল f1 এবং f2। সবচেয়ে প্রথমে আমরা এখন এক একটা টার্ম লিখে নেব। f2 কি হবে? দেখেন f2 এই আউটপুটটা ছিল অ্যান্ড গেট এ এন্ড বি, এখানে এ এন্ড বি, তারপর এ এন্ড সি, এখানে এ এন্ড সি, তারপরে বি এন্ড সি, তো বি এন্ড সি, এবং এটা অর গেট ছিল। তো এই তিনটা আউটপুটের আমরা অর গেট অথবা প্লাস সাইনের সঙ্গে শো করব। তো এইটা হয়ে গেল f2 আউটপুট। এটা ইজি ছিল এখান থেকে, কিন্তু এখন আমরা f1 আউটপুট দেখব কেমন করে এটা আসছে। তার জন্য সবচেয়ে প্রথমে আমরা এটাকে নোট করে নিই। T1 ছিল অর গেট এ অর বি অর সি। তারপরে T2 কি হবে? এ অ্যান্ড বি অ্যান্ড সি। T3 কি হবে? এটা দেখেন ইনভার্টার কি করেছে, f2 টাকে ইনভার্ট করে দিয়েছে, উপরে ড্যাশ আছে এখানে। তো T3 হবে a input, that means T1 and F2 dash, so F2 dash and T1, এবং ফাইনালি F1 কি হবে? এখান থেকে T2 আসছে, এখান থেকে T3 আসছে। তো এটা হয়ে গেল F1। কিন্তু আমাদের আউটপুট রিকোয়ারমেন্ট হয়েছিল দ্যাট এটা ইন টার্মস অফ এ বি সি হতে হবে, বিকজ আমাদের ইনপুট ছিল এ বি সি। তো এটাকেও আমরা ফার্দার সিম্পলিফাই করে আর ফার্দার এক্সপ্যান্ড করে আমরা ইন টার্মস অফ এবিসি এই আনসারটা নিয়ে আসবো। তো f1 এখান থেকে আমরা দেখেছি T3 T2, এখন ভ্যালুগুলো পুট করে দিব। T3 ছিল f2 ড্যাশ T1 এবং T2 এখান থেকে দেখেন ABC। তারপরে f1 ড্যাশ কি হবে? f1 ইনভার্ট করে নিয়েছি, সো এটা ইনভার্ট করেছি f1টাকে, তার সঙ্গে T1 মাল্টিপ্লাই করে নিব। T1 কি ছিল? ABC, তো T1 ABC, এবং তার সঙ্গে
প্লাস এবিসি, সো প্লাস এবিসি। এখন এটাকে আমাদের ফার্দার সিম্পলিফাই করতে হবে। তার জন্য প্রথমে আমরা এই ব্র্যাকেটটা খুলে নেব। আমরা জানি যখন ইনভার্ট সাইন হবে তখন সাইনটা ইন্টারনাল সাইন, ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে হয় অর যেখানে আছে সেখানে অ্যান্ড হয়ে যাবে। দেখেন এখানে আমরা অ্যান্ড করেছি এবং এগুলোর সাইনটা ইনভার্টেড হয়ে যাবে। সো এটা এ বি ইনভার্টেড, এটার জায়গাতে অ্যান্ড হয়ে গেল, এসি ইনভার্টেড, এখানেও অ্যান্ড হয়ে গেল, বিসি ইনভার্টেড। ওকে, এটাকে ফার্দার আমরা এখন সিম্পলিফাই করব। ইনভার্টেড যখন ছিল এ অ্যান্ড বি ইনভার্ট, তখন কি হয়ে যাবে? এ ড্যাশ প্লাস বি ড্যাশ, এ ড্যাশ প্লাস বি ড্যাশ। এটাকে খুলে নেব, সেই মতো এটাকে ওপেন করে নিয়েছি, এটাকে ওপেন করে নিয়েছি। ওকে, এখন এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করব। ওকে, সিম্পলিফাই করার প্রথমে আমরা এই ফর্মুলাগুলো নোট করে নিব। পস্টুলেটস এন্ড থিওরেমস অফ বুলিয়ান অ্যালজেব্রা। আমি মার্ক করে দিয়েছি 3টা ফর্মুলা, যেটাকে আমরা এখানে ইউজ করব। তো আমরা গত স্লাইডে এই আনসারটা ছিল। এখন এটাকে ফার্দার আমরা সিম্পলিফাই করার জন্য কি করব? প্রথমে এই দুটাকে মাল্টিপ্লাই করে নিয়েছি, এই টার্মটা হয়ে গেল। এটাকে আমি বি ড্যাশ সির সঙ্গে মাল্টিপ্লাই করে নিব। তো যখন এটা মাল্টিপ্লাই করেছি তখন আমাদেরকে এই 8টা টার্ম এখানে আছে। প্রথমে বি ড্যাশের সঙ্গে মাল্টিপ্লাই করেছি, তারপরে সি ড্যাশের সঙ্গে মাল্টিপ্লাই করে দিচ্ছি। রিমেইনিং টার্মস এই মতে থাকবে, এ বি সি, এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি সি। এখন এটাকে আমরা কেমন করে সিম্পলিফাই করতে পারি আমাদের মনে থাকবে, হাউ টু সিম্পলিফাই। সো প্রথমে আমি এই ফর্মুলাটা ইউজ করব, এক্স মাল্টিপ্লাই এক্স বরাবর হবে এক্স। মনে রাখবেন কেবলমাত্র একটাই টেকনিক নাই, অনেক ধরনের আপনারা সিম্পলিফাই করতে পারেন। তো আসুন প্রথমে আমরা আইডেন্টিফাই করি এক্স মাল্টিপ্লাই বাই এক্স অথবা এক্স ড্যাশ মাল্টিপ্লাই বাই এক্স ড্যাশ। তো এখানে দেখেন এ ড্যাশ মাল্টিপ্লাই বাই এ ড্যাশ ছিল এবং সেই মতো এখানে বি ড্যাশ মাল্টিপ্লাই বাই বি ড্যাশ। তো তার জায়গাতে আমরা কেবলমাত্র একটা ভ্যালু লিখে নেব, এ ড্যাশের জায়গাতে এ ড্যাশ লিখে নেব, বি ড্যাশ সেই মতো চলে আসবে। এখানে আমরা করতে পারবো না কিছু, এখানে বি ড্যাশের জায়গাতে একমাত্র বি ড্যাশ লিখে নেব এবং সেই মতে অল 8। ওকে, নেক্সট আমাদের রুল আমরা এটা ইউজ করব, যখন অর গেট হবে তার মানে হয় এক্স অর এক্স, সেটাকেও আমরা এই দুটার জায়গাতে কেবলমাত্র একটা এক্স লিখে নিব। আসুন এখানে দেখি রিপিট কি হয়েছিল। দেখেন এটা এবং এটা রিপিট হয়েছিল, এটার জায়গাতে আমরা কেবলমাত্র ওয়ান টাইম লিখে নিব এবং সেই মতে বি ড্যাশ সি ড্যাশ এটাও রিপিট হয়েছে এবং এটাও রিপিট হয়েছে। তো রিপিটগুলোকে আমরা কেটে দিয়েছি। ওকে, সো এই ইকুয়েশনটা এখন আসলো এবং এখন মাল্টিপ্লাই করে নেব এটাকে বাই এ, তারপরে বাই বি এবং তারপরে বাই সি এবং ফাইনালি প্লাস এ বি সি। এখন ফার্দার আমরা এই রুলটা ইউজ করব, যখন এক্স মাল্টিপ্লাই বাই এক্স ড্যাশ হবে তার ভ্যালুটা 0 হয়ে যাবে। আসুন দেখি, এখানে দেখেন এ ড্যাশ মাল্টিপ্লাই বাই এ, তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লিকেবল হবে, তো এটা 0 হয়ে যাবে। তো সেই মতে আমরা অল টার্মস আইডেন্টিফাই করে নিব। এখানে এটাকে কেটে দিয়েছি, এখানে দেখেন এ ড্যাশ ছিল, কেটে যাবে, এখানে এ ড্যাশ এ এটাও কেটে যাবে, এখানে বি ড্যাশ। তো অল টার্মস যেগুলো এই ফর্মে আছে সেটাকে আমরা ক্যান্সেল করে দিব। তো ফাইনালি আমাদের আনসার এই ধরনের আসবে। এখান থেকে দেখেন বি ড্যাশ সি ড্যাশ এ, এখান থেকে আসবে এ ড্যাশ সি ড্যাশ বি এবং অল 4, এবং এটাকে ফাইনালি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখে নিব এই ধরনের। তো F2 অলরেডি আমরা ক্যালকুলেট করেছিলাম, F1 এখান থেকে চলে আসবে। সো এটাই হয়ে গেল আমাদের আনসার ইন টার্মস অফ আ বুলিয়ান
ইকুয়েশন। তো আমরা বলতে পারি এই সার্কিটটার ফাইনাল আনসার হয়ে গেল F1 এই ভ্যালুটা এবং F2 এই ভ্যালুটা। ওকে, একটা পয়েন্ট এগেইন আমরা এখানে দেখব। আমরা বলেছি দ্যাট আমাদের আউটপুট আমরা লিখতে পারি ইন টার্মস অফ বুলিয়ান অথবা ইন টার্মস অফ ট্রুথ টেবল। তো আসুন দেখি কেমন করে সেটা হবে। We can obtain the truth table directly from the logic diagram without going through the derivation of the Boolean function. তো বুলিয়ান ফাংশন যেমন আমরা গত স্লাইডে দেখেছি সেটা ইউজ করব না আমরা এখানে, ডাইরেক্টলি আমরা চেষ্টা করব ট্রুথ টেবল কেমন করে লিখতে হয়। আসুন দেখি। আমাদের ইনপুট ছিল ABC। আমরা জানি যখন 3টা ইনপুট হবে তখন 8টা অপশন হবে, 0 0 0 0 0 1 এটসেট্রা। আমি আশা করি আপনারা এটা অলরেডি পড়েছেন। ওকে, এখন প্রথমে এই পোর্শনটা অ্যান্ড গেটেরটা আমরা সলভ করব। A and B, A and C এবং B and C। তো A and B 1 কখন হবে? যখন বোথ A এবং B 1 হবে। সো কেবলমাত্র এই দুটো জায়গাতে A এবং B 1 1 ছিল, সেই জন্য এটা সামনে আমরা 1 1 লিখে নিব। রিমেনিং পয়েন্টসগুলো 0 হবে। তো আমি এটাকে এখন লিখবো না, কেবলমাত্র 1 1 লিখে নিব ফর সিম্পলিফিকেশন। সেই মতে AC কি হবে? যখন A1 হবে এবং C1 হবে। এখন এখানে দেখেন এটা 1 ছিল, এখানে 0, এখানে 1 ছিল, এটা 1, তো তার সামনে লিখে নেব 1, এবং এখানেও 1 ছিল, এখানে 1, তো এটার সামনে আমরা লিখে নিই, এবং সেই মতে আমরা BCর সামনেও 1 1 লিখে নেব। এখন F2 আমরা জানি কম্বিনেশন অফ দিস 3 উইথ OR গেট। তো যেখানে যেখানে 1 ছিল তার আউটপুটটা 1 হবে। সো বিকজ আমরা OR গেট ইউজ করেছি। তো এখন মনে করেন এখানে 1 ছিল, এই দুটো 0, তখন আউটপুট 1 হবে। যখন এখানে 1 হবে, রিমেনিং 0 অথবা 1, তখন আউটপুট 1 হবে। তো যেখানে যেখানে 1 ছিল সেখানে আমরা 1 লিখে নিব, এখানে 1 লিখে নিব, এটা সামনে 1 লিখে নিব, এবং এখানেও আমরা 1 লিখে নিয়েছি। সো এটা হয়ে গেল আমাদের F2 আউটপুট। ওকে, এখন আমরা এই পয়েন্টে আসি, এটাকে ইনভার্ট করে নিব। যে ভ্যালুটা ছিল F2 সেটাকে আমরা ইনভার্ট করে নিয়েছি। যেখানে 0 ছিল সেখানে 1 লিখে নিব, যেখানে 1 ছিল সেখানে 0 লিখে নিব। সো আমরা F2 পয়েন্টে আসছি। তো তার এখন আমরা F2টা সলভ করে নিয়েছি। সো আমি এটাকে কিপ ইট সিম্পল এটাকে ডিসকার্ড করে দিব। তো আমাদের সার্কিটটা কেবলমাত্র এই সার্কিটটা থাকবে। এখন এটাকে নিয়ে চলবো। এখান থেকে আমরা T1 পতা করে নিব। T1 কি হবে? যখন OR গেট এগেইন, যখন ABC মধ্যে একটাই যখন 1 হবে তখন এটার আউটপুট 1 হবে। সো কেবলমাত্র এখানে দেখেন অল 3 0, বাকি 1 1 1 1 ছিল, সেই জন্য আমাদের আউটপুটটা 1 1 1 হয়ে গেল, এখানে কেবলমাত্র 0। তো T1 এবং F2 ড্যাশ ইউজ করে আমরা আগে চলবো। T2 প্রথমে আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিব। ABC যখন 1 হবে তখন কেবলমাত্র এটার আউটপুট 1 হবে। তো এখান থেকে দেখেন এই পয়েন্টে কেবলমাত্র অল 3 1 ছিল, তো আউটপুটটা 1, রিমেনিং পয়েন্ট এটা 0 হয়ে গেল। তো T1 আমরা ক্যালকুলেট করে নিয়েছি, T2 ক্যালকুলেট করে নিয়েছি, F1 ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমরা T3 ক্যালকুলেট করব এবং F1 ক্যালকুলেট করব। তো T3 কি হয়ে যাবে? T1 and F2 ড্যাশ। তো T1 and F2 ড্যাশ এই দুটো আমরা দেখব অ্যান্ড সার্কিট। তো যখন বোথ 1 হবে তখন আউটপুট 1 হবে। তো এটা হয়ে গেল T3 অলরেডি। ওকে, T3 আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখান থেকে যখন T1
1 ছিল এবং f2-1 ছিল। তো আমরা এই পয়েন্টে ছিলাম, এখান থেকে আমি স্কিপ করে গিয়েছি অ্যাকচুয়ালি। তো দেখেন T2 কেমন করে 1 হবে, ওটা আমি মিস করে দিয়েছিলাম। এখন দেখেন T3 কেমন করে আসবে, যখন T1 1 হবে এবং f2-1 হবে। তো দেখেন এখানে 1 হবে, এখানেও 1 হবে এবং এখানে 1 হবে, রিমেইনিং 0। সো T3 আমরা লিখে নিয়েছি। এখন আমরা আগে যাব F1 কি হবে, T3 এবং T2, T3 T2 অর গেট ছিল। সো যেখানেই এটা 1 হবে কেবলমাত্র একটা 1 হতে হবে। তো এটার আউটপুট 1, এখান থেকে 1, এখান থেকে 1 এবং এখান থেকে 1। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আউটপুট। এখন ইন টার্মস অফ ভেরিয়েবলস কেমন করে লিখবো আমরা, তার জন্য আমরা এই পয়েন্টগুলোর সামনে ভ্যালুটা লিখে নিয়েছি। এটা দেখেন 1 কখন হবে, যখন 0 0 1, তার মানে হয় a', b', c। সেই মতো এটা 1 কখন হয়েছিল, এখান থেকে চলি a', b', c', তো a', b', c'। তো এই মতে আমরা এই 4টা ভেরিয়েবল লিখে নিয়েছি এবং f2 আউটপুটের সঙ্গেও আমরা এই ধরনের ভ্যালুটা লিখে নিব। কি হবে, 0 1 1 1, যখন এটা 1 হয়েছিল, তার মানে a', b', c। তো এই 4টা ভ্যালু হয়ে গেল ফর f2 এবং এটা হয়ে গেল ফর f1। সো f1 এই ভ্যালুটা সেম, এখান থেকে দেখেন a', b', c, a', b', c, a', b', c' এবং a', b', c। কিন্তু f2 ভ্যালুটা ডিফারেন্ট ছিল। আমাদের এই 4টা টার্ম আসছে, কিন্তু এখানে কেবলমাত্র 3 টার্মস হয়েছিল। তার জন্য আমাদেরকে হেল্প দিতে হবে অফ কে ম্যাপ। আসুন দেখি কে ম্যাপ আমরা এই ধরনের প্লট করেছি। ABC 3টা ভেরিয়েবল। প্রথমে এখান থেকে দেখেন 1 কখন ছিল, a', b', c, তে 1, সেই মতে a', b', এখানে 1। সেই 4টা 1 আমরা লিখে নিয়েছি। তারপরে এগুলোকে গ্রুপ করে নিয়েছি টু সিম্পলিফাই। যখন আমরা গ্রুপ করে নিয়েছি তখন কি হবে, এই গ্রুপটাকে কি বলবো আমরা, দেখেন এখান থেকে 1, তার মানে হয় এ, এই দুটার মধ্যে কমন কি ছিল, সি। তো এ সি, সো এ সি টার্মটা চলে আসছে। এই ধরনের এই দ্বিতীয়টা কি হবে, এ, এবং এই দুটা ছিল বি, সো এ বি টার্ম, এবং এটা হয়ে গেল আমাদের বি সি টার্ম। তো এই মতে আপনারা এই আনসারটা ক্যালকুলেট করতে পারবেন। যখন বলা হয় মিনিমাম অথবা সিম্পলিফাইড ফর্ম, তখন আপনারা এই টেকনিকটা ইউজ করবেন। যে আপনারা এই আনসারটা লিখে দেবেন তখনও এটা ঠিক ছিল, কিন্তু যখন বলা হয় মিনিমাম ভ্যালু ফাইন্ড করার জন্য অথবা সিম্পলিফিকেশন করার জন্য, তখন আমরা এই টেকনিকটা ইউজ করব। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।